বিভিন্ন ভাষার শব্দ মনে রাখার শর্টকাট টেকনিক, যেমন দেশি শব্দগুলো। রফিক মিয়া চোঙা টোপর ঢেকি কুলা নিয়ে ডিঙা করে ডোবা পার হয়ে গঞ্জে পৌঁছান। 20 টাকায় বিক্রি করে হাট থেকে ডাগর ডাগর ডাব, লাউ, ঝিঙে, চিংড়ি ও ট্যাংরা কিনে বউকে বলে, শীঘ্রই চুলা জ্বালা, আজ পেট পুড়ে খাবো। বিকেলে গাড়ি করে টঙের দোকানে গিয়ে মাচায় বসে খুকিকে সাথে নিয়ে তেঁতুল দিয়ে মুড়ি মাখা খাবো। এখানে চোঙা টোপর ঢেকি কুলা ডিঙা ডোবা গঞ্জ, কুড়ি হাট ডাগর ডাব, লাউ, ঝিঙে, চিংড়াই, ট্যাংরা, চুলা, পেট, গাড়ি, টং, মাচা, খুকি, তেঁতুল, মুড়ি ইত্যাদি দেশি শব্দ। তো রফিক মিয়া একজন ব্যক্তি, সেই ব্যক্তি প্রথমত বাজারে যাবে। তো বাজারে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে, যেগুলো বিক্রি করে অন্য আরও কিছু কিনে নিয়ে আসতে পারে। তোর বিক্রিজাত পণ্য হলো চোঙা টোপর ঢেকি কুলা, আর যাবার মাধ্যম হলো ডিঙা ডোবা, এবং যাবে যেখানে গঞ্জে। গঞ্জে গিয়ে 20 টাকায় বিক্রি করে এরপর হাট থেকে কী কী কিনে নিয়ে আসবে? ডাগর ডাগর ডাব, লাউ, ঝিঙে, চিংড়ি, ট্যাংরা। এরপর নিয়ে আসবে, নিয়ে আসার পরে রান্না করবে চুলায়, এরপরে পেট পুড়ে খাবে। এরপর বিকেলবেলা গাড়ি করে টঙের দোকানে মাচায় বসে খুকিকে সাথে নিয়ে তেঁতুল দিয়ে মুড়ি মাখা খাবে। তো সহজে আমরা এটা মনে রাখতে পারি। এরপর আরবি ধর্ম সংক্রান্ত শব্দগুলো মনে রাখার শর্টকাট টেকনিক। দিন ইসলামে আল্লাহর প্রতি ঈমান এনে ওযু করে সালাত, সাওম, হজ ও জাকাত আদায় করলে জান্নাত পাওয়া যায়। জাহান্নামকে কোরবানি দিতে তাই হারাম বর্জন করে হালাল রুজির সহিত তৌবা করে তসবিহ ও কোরআন পাঠ করতে হয়। দিন ইসলামে আল্লাহর প্রতি ঈমান এনে ওযু করে কেউ নামাজ, সালাত, সাওম, হজ, জাকাত যদি আদায় করে তো সেই ব্যক্তি পাবে জান্নাত। আর জাহান্নামকে কোরবানি বা বিদায় দিতে হারাম বর্জন করে হালাল রুজি সহিত তৌবা করে তসবিহ ও কোরআন পাঠ করতে হয়। তো এখানে শব্দগুলো ইসলাম, আল্লাহ, ঈমান, ওযু, সালাত, সাওম, হজ, জাকাত, জান্নাত, জাহান্নাম, কোরবানি, হারাম, হালাল, তৌবা, তসবিহ, কোরআন। এই শব্দগুলো হলো আরবি ধর্ম সংক্রান্ত শব্দ। আবার ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দগুলো হলো, খোদার পয়গম্বরগণ আমাদের গুনাহ থেকে বাঁচতে নামাজ রোজার নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণিত ঘটনা থেকে আমরা বেহেশত ও দোজখে ফেরেশতাদের উপস্থিতির কথা জানতে পারি। তাহলে এখানে খোদা, পয়গম্বর, গুনাহ, নামাজ, রোজা, হাদিস, বেহেশত, দোজখ, ফেরেশতা হলো ফার্সির ধর্ম সংক্রান্ত শব্দগুলো। এরপর আরবি প্রশাসনিক শব্দগুলো যদি আমরা দেখি, এটা মনে রাখার টেকনিক। মক্কেল রফিক সাহেব 10 তারিখ মামলা মোকদ্দমার উকিল, মোক্তার ও দালাল সহিত আদালতে হাজির হলেন। এজলাসের কানুন মেনে আদমি বা আসামিকে জেরা করলে তিনি বিভিন্ন ওজর অজুহাত ও কেচ্ছা শোনাতে থাকেন। বিজ্ঞ হাকিম মুনসেফ দিতে হয়তো মুলতবি নয়তোবা দোয়াত কলম দিয়ে রায় ঘোষণা করে মামলা খারিজ করেন। মহকুমার মোহরি ফয়সালাটি ইস্তাহারে লিখে রাখেন। তো মক্কেল রফিক সাহেব তিনি তার কোনো এক আসামির জন্য 10 তারিখে উক্ত মামলা মোকদ্দমার উকিল, মোক্তার এবং দালাল তিনি প্রথমে গেছেন কোর্টে। কোর্ট প্রাঙ্গণে ওখানে দালাল থাকে, দালাল ধরে তিনি উকিল মোক্তারের ব্যবস্থা করছেন। মক্কেল রফিক সাহেব তার 10 তারিখে মামলা মোকদ্দমার কার্যক্রম হবে, এর জন্য তিনি আদালতে হাজির হলেন। আদালতে হাজির হলে এজলাস মানে বিচারের যে একটা নিয়মকানুন, এজলাসের নিয়মকানুন, সেই কানুন মেনে আদমি বা আসামি, যিনি আসামি তিনি আদমি, তাকে বলা হচ্ছে এখানে, তাকে জেরা করা হলে বিভিন্ন তিনি ওজর অজুহাত ও কেচ্ছা শোনাতে থাকেন যে উনি এগুলো করেন নাই, মানে নাই, হ্যাঁ, এগুলো সব কিছু বলতে থাকেন। বিজ্ঞ হাকিম মানে বিজ্ঞ বিচারক, মুনসেফ যিনি বিচার সঠিক দিয়ে থাকেন। এখানে হাকিম মুনসেফ প্রায় একই অর্থে ব্যবহৃত। মুনসেফ দিতে মানে সঠিক বিচার দিতে হয়তো মুলতবি, অর্থাৎ মুলতবি, এখানে মুলতবি অর্থ ডেট পিছানো, অর্থাৎ আজকের মতো সমাপ্ত করে অন্য আরেকদিন ডেট দেওয়া, এরকম অর্থে মুলতবি ব্যবহার করা হয়। মুলতবি নয়তো দোয়াত কলম দিয়ে, এটা অনেক আগের পুরাতন, মনে করেন পুরাতন বিচার ব্যবস্থা, তখন কলম ছিল না, বল পেন্টের। তো এখানে দোয়াত কলম দিয়ে রায় ঘোষণা করেন, অর্থাৎ রায়টা লিখে দেন।
এরপর মামলাটা খারিজ করেন। এখানে মামলা খারিজ বলতে মামলা নিষ্পত্তি, মানে খারিজ বলতে এখানে বর্জন, বাতিল, কিন্তু আসলে রায় ঘোষণার পর ওটা মামলা বাতিল হয় না, ওটা মামলা ডিসমিস হয়ে যায়, মামলাটা শেষ বিচার হয়ে যাওয়ার পরে, কিন্তু এখানে খারিজটা ব্যবহার করা হয়েছে আর কি। খারিজ অর্থ বর্জন করা, এখানে তুলে নেওয়া, মামলা প্রত্যাহার। তো মহকুমার মোহরি ফয়সালাটি ইশতেহারে লিখে রাখেন। মহকুমার একজন মোহরি, সেই ব্যক্তিটা কী করেন, ফয়সালাটা হাকিম কর্তৃক যে ফয়সালা, সেই ফয়সালাটা ইশতেহারে লিখে রাখেন। তো এইভাবে যদি আমরা একটু মনে রাখি তাহলে সহজে এটা মনে রাখতে পারবো। এখানে মক্কেল সাহেব, তারিখ, মামলা, মোকদ্দমা, উকিল, মোক্তার, দালাল, আদালত, এজলাস, কানুন, আদমি, আসামি, জেরা, ওজর, অজুহাত, কেসা, হাকিম, মুনসেব, মুলতবি, দোয়াত, কলম, রায়, মামলা, খারিজ, মহকুমা, মোহরি, ফয়সালা, ইশতেহার ইত্যাদি আরবি প্রশাসনিক শব্দ।